নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, কেমন আছেন? আমি নির্মল, আপনাদের বিনোদন বন্ধু। আসলে বিশ্বাস করে খুব ভালো আছেন। দেখেন, আমি আজকে এমন একটা ভিডিও দেখাবো, সারা বাংলাদেশের 90% মানুষ এই ধরনের ভিডিও দেখেনি। আজকে দেখাবো প্রায় 1000 হাত লম্বা একটা সাঁকো দেখাবো, চার দেখাবো। এই চার বা সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় 70 থেকে 80টা ফ্যামিলির মানুষজন যাতায়াত করে। এই 70 থেকে 80 জন ফ্যামিলির মধ্যে যুবক ও যুবতী, বৃদ্ধা বনিতা সব ধরনের লোকই আছে। আসেন আমার সাথে সাথে, আমি আজকে দেখাবো সেই বিরাট 1000 হাত চার। সম্মানিত দর্শক, এই ধরনের ভিডিও আপনার আগে পরে দেখেন নাই। আই এম 100% শিওর অ্যাবাউট ইট। এটা হচ্ছে শুরু। অনেকে এইটাকে সাঁকো বলে, আবার অনেকে এইটাকে চার বলে, গ্রামের ভাষায় চার। 1000 হাত, আমি আগেই বলেছি, এখান দিয়ে ট্রেনিং ছাড়া আপনি কিন্তু আসা যাওয়া করতে পারবেন না। এটা হচ্ছে মেন রাস্তা থেকে চলে গেছে একটা বাড়িতে। এই বাড়িটায় মূলত 70 থেকে 80টা ফ্যামিলি বসবাস করে। এখানে ছোট বড় সবাই এত রিস্ক নিয়ে চলাচল করে, আপনি কিন্তু পারবেন না। আপনি যদি শহরের লোক হন তাহলে তো পারবেনই না। এই মেইন রাস্তা থেকে তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা এতটাই নিচে যে পানি চলে আসে, পানিতে ভরে যায়, যে কোনো এই সাঁকো ব্যবহার করতে হয়। দেখেন ওই যে ছোট ছোট ছেলেরা সাঁকো পার হচ্ছে, কিভাবে পার হচ্ছে দেখছেন। এটা কিন্তু ট্রেনিং ছাড়া হবে না। আমরা একটু সাক্ষাৎকার নেব, সামনে যাকে পাবো তারই সাক্ষাৎকার নেবো, তার সাথে একটু কথা বলেছে যাই। এই ছেলে, তোমার নাম কি? শুভ বৈরাগী। শুভ বৈরাগী। তোমাদের বাড়ি কোনটা? বাড়ি বড় বাড়ি, জয়রমের বাড়ি। আচ্ছা, এই যে চার পার হইতেছো, এই চার পার হইতে তোমার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। তাই এই কয় মাস এরকম চার পার হইতে হয়? এই প্রায় কয় মাস? 6 মাস। 6 মাস হয়, 6 মাস। আর দর্শক, আমি জানিও ছোট মানুষ বলতে একটু কষ্ট, প্রায় 6 মাস এই চার তাদের পার হতে হয়। বিশেষ করে বর্ষার সিজন তো অবশ্যই। এই চার থেকে বা এই সাঁকো থেকে আপনি ইচ্ছা করলে মাছও মারতে পারেন। একদম এর নিচে স্বচ্ছ পানি। আর সাঁকোটার দিকে তাকান সম্মানিত। সাঁকো কিন্তু অনেকটা শক্তও না, নিচে একটা বাঁশ আর উপরে একটা বাঁশ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি খুবই রিস্কের ভিতর কিন্তু এই ভিডিওটা করতেছি। আমি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দান করবেন। সম্মানিত দর্শক, একটু রিস্ক হলেও পরিবেশটা কিন্তু চমৎকার। আচ্ছা, তোমার নাম কি? অপূর্ব সরকার। অপূর্ব সরকার। এই চার দিনে কতবার পার হও? 10 বার। 10 বার সে দিনে এই সাঁকো পার হয়। সম্মানিত দর্শক, সত্যি কথা বলতে সরকার যদি চিন্তা ভাবনা করতো, বা এলাকার চেয়ারম্যান মেম্বার যদি চিন্তা ভাবনা করতো, যেখানে কিছু অনুদান দিয়ে এই মেইন রাস্তা থেকে বাড়ি অবধি একটা রাস্তা করে দিবে বা বেড়িবাঁধ করে দিবে, পারতো, কিন্তু তা করেনি। যে কারণে এই দুর্ভোগের সৃষ্টি। সম্মানিত দর্শক, এই হচ্ছে মেইন বাড়ি। আমি বাড়িতে অলরেডি চলে আসছি। সম্মানিত দর্শক, প্রায় 1000 হাত, আগেও বলেছি। দেখেন এদিকে অনেকের লোকজন চলাচল করে এই সাঁকো দিয়ে, বয়স্ক লোকেরা চলাচল। সম্মানিত দর্শক, আমি আবার এই সাঁকো দিয়ে মেইন রোডে চলে যাব। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে ব্রিজের গোড়া, মেইন রোডের ব্রিজের গোড়া। আমাদের সাথে দেখা হয়ে গেল একজন মুরব্বীর। একটু মুরব্বী, ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো। একটু কথা বলুন, একটু সাইডে আসেন। মাথায় কি? মাছ কেনা থাকা। কোথায় গেছিলেন? বাজারে। কি করতে? মাছ বিক্রি। মাছ বিক্রি করতে গেছিলেন? বিয়ে শাদী করছেন? বিয়ে করতে হবে সামনে। এখনো বিয়ে করেন নাই? না। আপনার কথা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখতেছে। এই জন্যে আপনি যে কথাটাই বলবেন একটু ভেবে চিন্তে করে বলতে হবে। বিয়ে শাদী করছেন?
করছি। ছেলে মেয়ে কতজন? 4 জন। 4 জন ছেলে মেয়ে। আচ্ছা, একটা বিয়ে করছেন? একটাই তো বিয়ে করে। মানুষ তো 4টা 5টা করে, যাদের জোর বেশি না, আমি তাদের একটা 4টা 5টা। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপনি প্রতিদিন সাঁকো পার হয়ে মাছ নিয়ে যান এবং মাছ নিয়ে আসেন, প্রায় 1000 হাত এই সাঁকো, কষ্ট হয় না? হয়, কম হয় কষ্ট। রিক্স হয় না? হয় রিস্ক। বদলে কি থাকলে সবচেয়ে ভালো হইতো? এখানে ব্রিজ থাকলে আর ভালো হইতো। এই বেটা, এই ব্রিজ তো একটা আছে, এই কোল ব্রিজ। কোল ব্রিজ? কেন কোল ব্রিজের তাই এই মানুষে বলে না ভাত পায় না দুধ রোজ করে। আপনি মাটি দিয়ে রাস্তা পান না, আপনি ব্রিজের চিন্তা করেন। ওটি তো বড় কথা। তা আপনাদের কি কোনো চেয়ারম্যান মেম্বার এই রাস্তা দিতে চায় না? না। কেন দিতে চায় না? হে কি করে বলবো? নাকি আপনার জায়গা দেন না? কোনটা? আর আগে জায়গা দিয়েছিলাম, এখন ওরা দেয় না, দিয়ে হয় না। আচ্ছা, জায়গা দিতে হবে। জায়গা দিলে এই যে এই রিক্স নিয়ে পার হওয়া লাগতো না। কত বাচ্চা, কত মুরব্বীরা এই রিক্স নিয়ে পার হয়, একদম পড়ে যায় তো মারাও যেতে পারে, ঠিক না? আচ্ছা, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। আর সম্মানিত দর্শক, মুরব্বীর কথা শুনলেন। যাই হোক, আমরা এই সাঁকোর থেকে মেন রোড উঠবো, সুন্দর একটা সিঁড়ি আছে, সিঁড়ি উঠে গেলাম। আর সামনে উঠেই এক ভদ্রলোকের সাথে দেখা। আপনার নাম? আমার নাম স্টার কিং বৈরাগী। স্টার কিং বৈরাগী। বিয়ে শাদী করছেন? করছি। একটু এদিকে আসেন। কতদিন হয়েছে বিয়ে করছেন? 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে বিয়ে করছেন? একটু জোরে বলতে হবে। 1 সপ্তাহ হয়েছে। কি কমে গেল নেই? তো এই যে সাঁকো দিয়ে পারন, এই সাঁকো দিয়ে রেগুলার কতবার পারন? এই ধরো 2বার 3বার। 2বার 3বার। এটা রিস্ক না? এটা রিস্ক হয়ে যায়। এটা এখন সরকারের দ্বারা আবেদন জানাইতে হবে, ঠিক আছে, যে আমাদের একটা ব্যবস্থা করে দেন, ঠিক আছে। আমরা চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু শান্তি চাই, যেন মনে করুন যে আমাদের সবাই আছে গ্রামে, যে যেন সবাই মহিলারা আছে, তারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এই আপনাদের কাছে অনুরোধ দাবি জানাইতেছি আমি। ধন্যবাদ। চমৎকার কথা বলছে স্টার কিং বৈরাগী। উনি বিয়ে করছেন মাত্র 1 সপ্তাহ হলো, এই জন্য ওনার চেহারাটা সুন্দর লাগতেছে। চমৎকার। এই ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবেন যাতে মানুষের দুঃখ দুর্দশা সকলে জানতে পারে, সরকার জানতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।